কনকনে শীতের ভিতর চালের রুটি দিয়ে হাঁসের মাংস যদি হয় সকালের নাস্তায় তাহলে আর কি লাগে বলেন আপুরা। আহাহা কি যে মজা। দুপুরে রান্না করেছিলাম মাটির চুলায় গলদা চিংড়ি, দারুণ মজা হয়েছিল। সব মিলিয়ে থাকছে আজকের ভিডিওটি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকের ভিডিওটা খুবই সকাল থেকে শুরু করেছি। শীতের ভিতর সকালে ওঠাটা কিন্তু অনেক বেশি কষ্টের হয়ে যায়। তবে আজকে আমার ভাসুর আসবে শহর থেকে, তো ওনার জন্য চালের রুটি বানাবো। এর জন্য খুবই সকালে ঘুম থেকে উঠে পড়েছি। বাচ্চারা যদি উঠে যায় এরপরে তো আর পারা যাবে না, এর জন্য ঝটপট উঠে পড়েছি। টুকটাক হাতের কাজগুলো সেরে রুটিগুলো বানিয়ে নিব। রুটি বানানোর জন্য আগেই পানি বসিয়ে দিয়েছিলাম, আর এর ভিতরে আমি 1 কাপ চাও খেয়ে নিয়েছি। ঠান্ডার ভিতর সকালবেলা 1 কাপ চা খেয়ে নিলে না গলাটা একদম ফ্রেশ হয়ে যায়। ঝটপট রুটিগুলো বানিয়ে নিয়েছি। অনেকগুলো চালের রুটি বানিয়েছি। সবাই কিন্তু এখনো ঘুমাচ্ছে, কেউই উঠেনি। এর জন্য বাইরের দিকে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর ওয়েদারটা দেখেন কি যে কুয়াশা দিয়ে পুরা বাড়িটা পুরো ভরা ছিল। যদিও অনেক ঠান্ডা ছিল তবুও কিন্তু খুবই ভালো লাগছিল, মানে অনেক বেশি শান্তি লাগছিল। নিজের জন্য একটু সময় পেয়েছি এরকম মনে হচ্ছিল। অনেকক্ষণ ভাইয়ার জন্য অপেক্ষা করেছি, তবে উনি আসছিল না বলে আমরা সকলে নাস্তাটা সেরে ফেলেছি। ভাইয়া মাসে মাত্র 1-2 বারই বাড়িতে আসে, তো ওনার সাথে নাস্তা খাওয়ার জন্য আমার শ্বশুর শাশুড়ি বসে থাকে। তো আজকে যেহেতু লেট করছিল এর জন্য সবাইকে নাস্তাটা দিয়ে দিয়েছি। সন্তান যত বড় হয়ে যাক মা বাবার কাছে কিন্তু ছোটই থেকে যায়, আর সন্তানকে চোখের সামনে বসে থেকে খেতে দেখবে এটাও কিন্তু একটা শান্তি, তাই না? মা হওয়ার পর থেকে এই জিনিসটা ভালোই বুঝতে পেরেছি। আসলে ভালো একটা কিছু খেতে গেলেও মনে হয় কি থাক রেখে দেই, আমার ছেলেটা খাবে, থাক রেখে দেই আমার মেয়েটা খাবে। যাই হোক, নাস্তাটা কমপ্লিট করে ঘরে চলে আসছি। ঘরগুলোকে গুছিয়ে নিয়েছি। আর দেখলেনই তো সকালবেলা অনেক বেশি কুয়াশা ছিল, সারাদিন কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল, যেই কারণে কম্বল দুইটা আর ভাঁজ করা হয়নি। বাচ্চাদেরকে এভাবে করে শুয়ে রেখে তারপর রান্নাঘরে চলে যাব। বাচ্চা দুইটাকে টিভি দিয়ে গিয়েছি, আর আমি এখন যে রান্না বান্নাগুলো করে নিব। এর ভিতরে আমার ভাসুরও চলে আসছে, তো ওনার জন্য আগে নাস্তাগুলো ভেজে দিয়ে তারপর আমি আবার কাজ করতে বসে পড়েছি। চিংড়ি মাছটা আমার বড় পছন্দ, শুধু আমার না, আমাদের ভাই বোন 14 গোষ্ঠী যতগুলো আছে সবারই অনেক বেশি পছন্দ। তো আমার জামাই চিংড়ি মাছ পেলেই আমার জন্য নিয়ে আসে। বাজারে এই 4টা চিংড়ি বড় পেয়েছে, তো আমার জন্য নিয়ে আসছে, বলছে তোমার জন্য চিংড়িগুলো নিয়ে আসছি। ভালো কাজ করেও কিন্তু বউয়ের কাছ থেকে বকা খেতে হয়, সেটা হচ্ছে আজকে। মানে চিংড়িগুলো দেখে আমার ভালো লাগছিল, তবে আবার আমি একটু বকাঝকাও করেছি যে এত দাম দিয়ে কেন এই মাছগুলো আনার ছিল। শুধু রান্না করলেই তো হবে না, মাঝখানে কিন্তু একটু খেয়েও নিয়েছি। মানে সকাল থেকে এত বেশি কাজ করেছি, একটু ক্ষুধা লেগে গিয়েছিল। আর আমার ভাসুর আমাদের জন্য জর্দা নিয়ে আসছে, মানে আমার যা আমার জন্য রান্না করে পাঠিয়েছে। সে তো আমাকে খুবই ভালোবাসে, আবার রান্না করে পাঠিয়ে আমাকে ফোন করে জিজ্ঞেসও করেছে তুমি কি খেয়েছো কিনা। তো খুবই মজা হয়েছিল। ভাবি আপনাকে অনেক অনেক ধন্যবাদ যদি আজকে আমার ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে। তো এই তো হচ্ছে রান্না বান্না করার জন্য মাটির চুলায় চলে এসেছি। আর এর আগে কিন্তু আমি ডাল রান্না করেছি, সবজি রান্না করেছি, ভাত রান্না করেছি, মানে সবকিছু রান্না করেই মাটির চুলায় চলে এসেছি। কারণ মাটির চুলা থেকে যেতে যেতে একটু দেরি হয়ে যাবে, তো পরবর্তীতে ওই রান্নাগুলো কিভাবে করে করবো এর জন্য ঝটপট আগেই সবগুলো রান্না করে নিয়েছি। মাটির চুলায় রান্না করতে কি যে ভালো লাগে। প্রথমে পাতিলে কিন্তু অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি, যেহেতু মাছগুলো অনেক বড় আর অনেকগুলো মাছ। একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে ভালো করে অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আমরা না রাঙামাটি থাকতাম আমার বাবার চাকরির ক্ষেত্রে, তখন না আমার বাবা একটা মাছ পেয়েছিল, অনেক বড় একটা চিংড়ি মাছ পেয়েছিল, তবু আবার বড়শি দিয়ে ওই মাছটাকে আমার আম্মা এরকম ছোট ছোট করে কেটে রান্না করেছিল। কি যে মজা লেগেছিল। আমার জামাই অবশ্য বলেছিল যে বড় মাছ রান্না করো, আস্তে আস্তে করে খাবে। তবে না, আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ আমার কাছে কেন মনে হচ্ছিল বড় করে রান্না করলে ভিতরে কোনো মশলাই ঢুকবে না। তো আমি আবার খুব সুন্দর করে ক্লিন করেছি, দেখতে পারছেন। একদমই মাথাগুলো আলাদা করে, মাথার ভিতরে ময়লা ছিল, তারপরে যে ময়লা নাড়টা ছিল সেগুলো সবকিছু ফেলে ভালো করে ক্লিন করে নিয়েছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। অনেকে শুধু আমাকে বলে যে আপু তুমি কি শুধু চিংড়ি মাছই খাও? আসলে চিংড়ি মাছ কেন, আমি তো সব ধরনের মাছই খাই। কেন আমার ভিডিওতে কি শুধু চিংড়ি মাছই দেখাই? অন্য কিছুকে দেখাই না? সবকিছুই তো খাই। তবে দেখা যায় কি চিংড়ি মাছটা খুবই পছন্দ, বাচ্চারাও খায়, আমার হাজবেন্ডেরও খুবই প্রিয়, আর আমার তো একদমই 100% প্রিয় যেটাকে বলে। এর জন্য একটু বেশি খাওয়া হয়। লক্ষ্য করলেই দেখবেন আপনাদের পরিবারেও এমন কোনো কিছু মাছ বা মাংস খুব বেশি পছন্দ থাকে যেটা বেশি খাওয়া হয়। তো আমার পরিবারে একটু চিংড়ি মাছটা বেশি খাওয়া হয়, কারণ খুবই পছন্দ। তো যাই হোক, মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছিল। ঝোলের পানি দিয়ে একটু ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালো করে কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে। আর এই ফাঁকে কিন্তু আমি রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। মাটির রান্নাঘর হলে কি হবে, ক্লিন না রাখলে কি সুন্দর দেখা যাবে বলেন আপুরা? তো সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এখন হচ্ছে আমার রান্নাটাও কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কত যে সুন্দর হয়েছে। আর খেতে তো দারুণ মজা। এমনিতেই চিংড়ি মাছ মজা, তার উপরে অনেক বড় চিংড়ি, এটা তো আরো বেশি মজা ছিল। তো এই তো আজকে খেতে বিদায় নিয়ে নিব। আমার ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।